আমার ছেলে 19 জুলাই মারা গিয়েছে সায়েন্স ল্যাব মোড়ে। আমার সন্তান মারা যাওয়ার পরে আমি তখনও ভাবিনি যে আমার সন্তান মারা গেছে, হয়তো গুলি লেগেছে। যাই হোক, পরের দিন থেকে আমি রাস্তায়, আমি 5ই অগাস্ট পর্যন্ত, আমি জানি না আমি ভালো মা কি না, আমার কাছে মনে হয় আমি ভালো মা না। না হলে একটা মা সন্তান মারা গেছে, পরের দিন থেকে রাস্তায় দৌড়াই যাই, কোথায় মিটিং হচ্ছে, কোথায় বাচ্চারা নামছে। 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, আমি সেদিন ঘরে, আমি রাস্তায় তাদের সঙ্গে বিজয় মিছিল আমি আনন্দের সঙ্গে করেছি। বাসায় এসে আমি কেঁদেছি। যেদিন আমার সন্তানের ফুটেজ দেখতে পেলাম, যেভাবে আমার ছেলেকে গাড়িতে ফিক মেরে ফেলে দিল, আমি সেদিন থেকে ভেঙে গেছি। আমার এখন অনেক কষ্ট হয়, সবসময় প্রতি মুহূর্তে আমার কষ্ট হয়। যে সন্তানরা শহীদ হয়েছেন, যে সন্তানরা আহত হয়েছেন, যে সন্তানরা বীরের মতন রাস্তায় থেকে তাদের জীবন বিপন্ন করে এই দেশকে নতুন একটা দেশে পরিণত করেছে বা উপহার দিয়েছে, আমি মনে করি আমরা এখন বাক স্বাধীনতা পেয়েছি। আমার কথা আমি বলার জন্য যে স্বাধীনতা যতদূর দরকার মনে হয় আমরা পেয়েছি। যেমন বিগত সরকারের বেলায় আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আমি উদ্যোক্তা হিসাবে আমি অনেক পুরস্কার পেয়েছি এবং আমি একজন সামাজিক কর্মী, সমাজে নারীদের নিয়ে বিশেষ করে আমি কাজ করি। এই কাজে দেখা গেল বিগত সরকারের সময় আমাকে কোথাও কথা বলতে ডাকা হলে দেখা গেল যে অনেক সময় আমাকে স্টেজে ওঠার আগে বলা হতো যে আপনার কথা বলা যাবে না, আপনার বাবা বিএমপি করতেন। আমি যখন খুব ছোট, ক্লাস 3-তে পড়ি, তখন আমার বাবা মারা গিয়েছেন। তো আসলে এই জায়গাটাতে যদি এইভাবেই বলা হয় যে আপনার বাবা বিএমপি করে, এই জন্য আপনাকে কথা বলতে দেয়া হবে না। আমি বরাবরই আমি একটা প্রতিবাদী, অন্যায় দেখলে প্রতিবাদ করি। এই জন্য আমার পরিবার আমাকে নিয়ে সবসময় চিন্তিত থাকতো। বাসা থেকে বের হওয়ার সময় বলতো চট করে কোথাও প্রতিবাদ করবে না, মোবাইলে চট করে কিছু লিখবে না। তা আমি বলতাম আসলে লিখলে কি হবে, আমার খুব জানার ইচ্ছা। যাচ্ছে ধরে নিয়ে যাবে, আচ্ছা জেলে নিয়ে গেলে কি হবে, একটু জেলটাও দেখে আসব। তো এই কারণে আমাকে সবসময় বাধা দেয়া হতো। আমার সন্তানও ছিল আমার মতোই প্রতিবাদী। আমার সন্তান ব্রোকেন ফ্যামিলি, আমি তাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছি। একজন নারী হিসাবে এই সমাজে একটা সন্তানকে নিয়ে জীবন চলা যে কত কষ্ট, এই সামাজিক প্রেক্ষাপটে এটা হয়তো সেই নারীরাই বোঝে। আমি মনে করি, আমি যেহেতু 90 সাল থেকে আমি আমার হ্যান্ডিক্রাফটস নিয়ে কাজ করি, আমি মনে করি এখন নারীরা অনেকটাই এগিয়ে গিয়েছে। একটা সময় দেখা গেল সন্তান নিয়ে আমি দেখা গেল কোনো বাসা ভাড়া পাইনি। একটা নারী যখন বিয়ের পরে যখন সে বিধবা হোক আর পরিত্যক্তা হোক, তখন কিন্তু সে সমাজের মানুষেরা ভয় পায়, বাড়ি ভাড়া দিতেও ভয় পায়, অনেক ভয়। তো আসলে এই কথার কারণেই আমি বললাম যে আমি তাহির জামান প্রিয়র মা আসলে কি কষ্ট করেছি। তো যেহেতু আমার ছেলে সাংবাদিকতা করেছে, আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের, আমাদের যে আয় হয় ওখান থেকে আমরা জমাই, জীবনের জন্য পুঁজি রাখি। তা আমি আমার সন্তানের যুদ্ধ করা দেখেছি, আমি আমারটা দেখেছি, ওরটাও দেখেছি। দেখা গেল মাসে 15 দিনের 20 দিনের মাথায় গিয়ে ওর কোনো টাকা থাকে না। আম্মু আমার 200 টাকা লাগবে, মার কাছে বেশি চাইতে লজ্জা পেত। আম্মু আমাকে 1000 টাকা দিলেই হবে, এই তো মাস শেষ, বেতন পাবো। তো সেই হিসেবে ওর সঙ্গে আমি অনেক কথা বলতাম। তোমাদের অফিসে হয়তো অনেকের অফিসে সুবিধা আছে, অনেকের নেই। তখন বলতো যে না আম্মু, দেখা গেল অনেক সময় কেউ খেলে হয়তো আমাকে ডাকে। আমার ছেলে খুব লাজুক টাইপের ছিল, পকেটে পয়সা থাকতো না অনেক সময়, না আম্মু আমি খাইনি।
ছেলের কাছে এইসব জানার পরে আমার খুব বলতে ইচ্ছে করতো যে আমি কোথাও কখনো বলার সুযোগ পেলে আমি বলবো। আজকে যারা বলে গেলেন, বিশেষ করে আব্দুল্লাহ ভাই এবং আরও কয়েকজন বলে গেলেন, ওনারা সব কথাই বলে গিয়েছেন যে সাংবাদিকদের জন্য আসলে কি করা দরকার। আমিও অনেক প্রোগ্রামে বলেছি। তো আজকে আমি আসলেই এই অনুষ্ঠানে আমাকে ডেকেছেন, আমি এসেছি, আমার মনটা আজকে ভরে গেল যে আজকে সাংবাদিকদের জন্য, তাদের ভালোর জন্য, তাদের সন্তানের জন্য অনেক ভালো কিছু আপনারা উদ্যোগ নিয়েছেন। এই জন্য আমি খুশি। আবার একদিক দিয়েও আমি খুব কষ্ট পাচ্ছি, আজকে হয়তো এই জায়গায় আমার সন্তান দাঁড়িয়ে থাকতো বা সন্তানরা, হয়তো এই জায়গায় আমার একটু লোভ কাজ করছে যে আমার সন্তান আজকে নেই আমার কাছে। তো আমি আশা করব আপনারা আপনাদের এই কাজগুলো পূরণ করবেন এবং এই জুলাইয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ, সার্জিস, হাসনাত, এরা কিন্তু আমি মনে করি মা হিসেবে আমাদের পথপ্রদর্শক। আজকে যদি তারা তাদের জীবন বিপন্ন করে, তারাও কিন্তু খুন গুমের কাছ থেকে ফিরে এসেছে। নাহিদকেও বলছি, বাবা আমি মা হিসাবে এবং আমার আশেপাশে যারা ছিল আমরা সব সময় তোমাদের জন্য দোয়া করেছি, আমরা কেঁদেছি। আমি মা হিসাবে আমি রাস্তায় নেমেছি। আমার ছেলে 19 জুলাই মারা গিয়েছে সায়েন্স ল্যাব মোড়ে। আমার সন্তান মারা যাওয়ার পরে আমি তখনও ভাবিনি যে আমার সন্তান মারা গেছে, হয়তো গুলি লেগেছে। যাই হোক, পরের দিন থেকে আমি রাস্তায়, আমি 5ই অগাস্ট পর্যন্ত আমি জানি না আমি ভালো মা কি না, আমার কাছে মনে হয় আমি ভালো মা না হলে একটা মা সন্তান মারা গেছে, পরের দিন থেকে রাস্তায় দৌড়াই যাই, কোথায় মিটিং হচ্ছে, কোথায় বাচ্চারা নামছে। 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, আমি সেদিন আমি ঘরে, আমি রাস্তায় তাদের সঙ্গে বিজয় মিছিল আমি আনন্দের সঙ্গে করেছি। বাসায় এসে আমি কেঁদেছি। যেদিন আমার সন্তানের ফুটেজ দেখতে পেলাম, যেভাবে আমার ছেলেকে গাড়িতে ফিক মেরে ফেলে দিল, আমি সেদিন থেকে ভেঙে গেছি। আমার এখন অনেক কষ্ট হয়, সব সময় প্রতি মুহূর্তে আমার কষ্ট হয়। তো আমি আমার এই কষ্টগুলোকে সংবরণ করছি। সামনে আমার আহত যে বাচ্চারা আছে, যারা রাস্তায় ছিল, যে সন্তানরা, আমি চাই না এই দেশটা আর এই 17 বছরের মতন ফ্যাসিবাদী কায়েম করুক। আজকে আমি বিচার চাই, আজকে আমি খুনি হাসিনার বিচার চাই, তার ফাঁসি চাই, তার দোষরদেরও ফাঁসি চাই। তিনি যে নির্মমতাভাবে আমার সন্তানদেরকে খুন করেছে, আমার সন্তানদেরকে অত্যাচার করেছে, আমি তাদের বিচার চাই। আমি চাই না তাদের দোসররা আমাদের আশেপাশে থাক। সাংবাদিকদের মধ্যে যারা আওয়ামীপন্থী ছিলেন, তারা এখনও বহু জায়গায় তারা বিচরণ করছেন। যেমন আমি রংপুরে বাস করি, আমার রংপুরেও তারা আছেন। তারা যেমন এখন আমার পিছনে লেগেছেন যে সাংবাদিক যারা এখন এই স্বাধীন বাংলাদেশের যারা সাংবাদিকতা আপনারা করছেন, যারা আপনার পক্ষে ছিলেন, আমি আশা করব আপনারা পরিবেশ নিয়ে কাজ করুন। কোথায় আমাদের পরিবেশ নিয়ে যারা অরাজনৈতিকভাবে পাহাড় কাটছে, গাছ কাটছে, ইট ভাটা করছে, বালু উত্তোলন করছে, কোথায় কোন অন্যায়টা হচ্ছে, আপনারা সেই জায়গাটাতে ফোকাস করুন। আমি আশা করি সরকার আপনাদের দিকে দেখবে, আপনাদের কথা শুনবে। আপনারা সরকারের পাশে থাকুক। এখন কথায় কথায় আবার নতুন করে এই সরকারকে নিচে নামানোর জন্য কথায় কথায় আন্দোলন, এই আন্দোলনটাকে আমি মেনে নিতে পারি না। 17 বছর এই আন্দোলন কোথায় ছিল? যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনারা তো তাদের সঙ্গে থাকছেন, কথা বলছেন, আপনারা এই ব্যাপারটা নিয়ে তাদের বিরুদ্ধে আপনারা সংবাদ প্রচার করুন। আমি প্রায় সংবাদে দেখি, এই মিডিয়াতে দেখছি কিভাবে সার্জিস, হাসনাত, আমাদের নাহিদ, আমাদের যে উপদেষ্টা আছে, তাদেরকে আমরা সহযোগিতা না করে তাদেরকে আমরা বিভ্রান্তিকর তাদের কথা আমরা ছড়াচ্ছি। এই জায়গাগুলো আমি মা হিসাবে আপনাদের সবার কাছে, বিশেষ করে সাংবাদিক যারা আছেন, তরুণ আছেন, আপনারা সত্য খবরগুলো প্রচার করুন। বিশেষ করে এখন ভাঙন ধরা, আবার আরেকটা ভাঙন ধরার চেষ্টা চলছে।
শহীদ এবং আহতদেরকে নিয়ে। আমি এখানে যারা শহীদ আছেন, আহত আছেন, আমি তাদেরকে বলবো, আমাদের সন্তানরা চলে গেছে, আপনারা আহত হয়েছেন। আমি মনে করি আমরা সবাই সম্মানিত। আমরা যে সম্মান পেয়েছি, আমি মনে করি আমরা এটাতেই খুশি। আমাদের জন্য ভাবছে সরকার, ভাবছে অনেক কিছুই ভাবছে। আমরা শহীদ এবং আহতদের পরিবার থেকে আমরা রাস্তায় নামবো না। আমাদের কোনো কিছু পাওয়ার থাকলে, চাওয়ার থাকলে আমরা বসে চাই। এই জায়গাটাতে আমি সবাইকে একটু বলে দিতে চাচ্ছি। আমার ছেলের একটি 5 বছরের সন্তান আছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর নাহিদ, আজকে আমরা তো মিডিয়াতে দেখছি তুমি যেভাবে জখম হয়েছো, আমার মনের মধ্যে এখনও তোমার সেই জখমের ছবি সবসময় আমার মনের মধ্যে উঠে দেয়। তো আশা করব তোমরা উপদেষ্টাতে আছো, কোন কোন জায়গায় সংস্কার দরকার আমি মনে করি আমার সন্তানরা সেই সংস্কার তোমরা করছো। সরকারকে সময় দিতে হবে। 17 বছরে যা পারেনি, 6 মাসে মানুষের বাহিরে পেপার পত্রিকা এগুলো দেখলে মনে হয় যে 6 মাসে না জানি কী করে ফেলবে। সরকারকে সময় দিতে হবে। আমরা ভালো কিছু চাই, ভালো কিছু আশা করি, আমরা আশাবাদী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।